السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يقول الله سبحانه وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. يقول سبحانه وتعالى: ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. প্রিয় দিনী ভাই ও বোনেরা, সিদ্দিক মসজিদ কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই মোবারকবাদ। আপনারা যারা অনলাইন এই হালাকাতে আমাদের সাথে শেয়ার করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ এবং অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে হেফাজত করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার, এখানে শেয়ার করার তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। ওয়ালিল্লাহিল হামদু ওয়াশ শুকরু ওয়াল মিন্না হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানিহি। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমরা ইসলাহ এবং তারবিয়া, আখলাক ও শিক্ষার দিক থেকে সালফে সালেহিনের যেই মানহাজ রয়েছে, যে কর্মনীতি রয়েছে, তার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মূলনীতি আলোচনা করে আসছিলাম, আপনাদের জানা আছে। এই পর্যায়ে আমরা সপ্তম যে মূলনীতি, সেই মূলনীতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা জানি এই কিতাবটি শেখ সালেহ আল বাইরান হাফিজাহুল্লাহ তাআলা তার লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, যেখানে তিনি সালফে সালেহিনের মানহাজ নিয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ কতগুলো নীতিমালা তুলে ধরেছেন। সেই নীতিমালাগুলো আমরা ইতিমধ্যে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে আসছিলাম। আজকে সপ্তম যে মূলনীতি আছে, সেই মূলনীতি আমি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি চলে যাব সোজা শেখ হাফিজাহুল্লাহ তাআলা যে মূলনীতিটি উল্লেখ করেছেন, সেই সপ্তম মূলনীতিটি আমরা একটু পড়ে শুনি। ইন্নাহুম ইয়াযিমুনা জামিআ উমুরিদ-দ্বীন ওয়া ইয়াদউনা ইলা মা দাআ ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর ইসতিতাআহ। যে সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সালফে সালেহিন যারা ছিলেন, তারা দ্বীনের প্রত্যেকটি বিষয়ের দিকে মানুষদেরকে আহ্বান করতেন। তারা মানুষদেরকে আহ্বান করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে তাদেরকে আহ্বান করেছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে দাওয়াত দিয়েছেন, কদর আল ইস্তিতাআহ, তাদের সামর্থ্য অনুযায়ী। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আমি আপনাদের প্রথমে দৃষ্টি আকর্ষণ করব। এক নম্বর হচ্ছে, দ্বীনের প্রত্যেকটি বিষয়কে আমাদেরকে মর্যাদা দিতে হবে। এটা সালাফদের মানহাজ। দ্বীনের কোনো বিষয়কে আপনি ছোট করে দেখতে পারবেন না। যদি সেটা প্রমাণিত হয় সেটা দ্বীনের মধ্যে, দ্বীনের একটা অংশ, দ্বীনের একটা পার্ট। এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। খুব ভালো করে খেয়াল করুন, বিষয়টি বোঝার আমাদের একটু চিন্তা করতে হবে। সেটা হচ্ছে এই, আমি হয়তো মনে করছি যে বিষয়টি খুব ক্ষুদ্র। যেমন আমি একটা উদাহরণ দিলে আপনার কাছে স্পষ্ট হবে। অনেকে মনে করে থাকেন যে টাকনুর নিচে যদি প্যান্ট অথবা পায়জামা অথবা কাপড় পরা হয়, অসুবিধা কোথায়? এত ক্ষুদ্র বিষয় নিয়ে আপনি কথা বলেন কেন? এত সামান্য কথা আপনি কেন বলতে যাচ্ছেন? আপনার কাছে বিষয়টা মনে হচ্ছে যে খুবই ক্ষুদ্র, খুবই ছোট, খুবই সামান্য। খুব ভালো করে খেয়াল করুন, যদি বিষয়টি এত ক্ষুদ্র হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ ওহী অবতীর্ণ করতেন না। এটা আপনি ভালো করে বুঝতে হবে। এজন্য সালফে সালেহিনগণ যত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে ইনফরমেশন দিয়েছেন, যত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এর কোন একটি বিষয়ে কেউ সালফে সালেহিনগণ তুচ্ছ জ্ঞান করতেন না, সামান্য মনে করতেন না, এটাকে খুঁটিনাটি মনে করতেন না। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা খুব ভালো করে একটা বিষয় উপলব্ধি করছি।
বন্ধুগণ, সেটা হচ্ছে অনেকেই এই কথা বলে থাকেন যে খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক বেশি হয়েছে। আমি জানি না আমাদের এই বন্ধুগণ তারা আসলে খুঁটিনাটি বলতে কোন বিষয়কে বোঝাচ্ছেন। যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী এসেছে, সেটা ওহী কোরআন থেকে হোক অথবা সুন্নাহ থেকে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যে বিষয় এসেছে সেটাকে যদি আপনি মনে করেন খুঁটিনাটি, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে দ্বীনের মৌলিক যে চেতনা আছে সেই চেতনা আপনি ধারণ করতে পারেননি। সেই চেতনাই আপনি ধারণ করতে পারেন। এখানে আপনার মিস্টেক। এজন্য সালাফদের মানহাজ ছিল ইউআযযিমুনা জামিআ উমুরিদ দ্বীন, দ্বীনের সকল বিষয়, এগুলো দ্বীনের বিষয়, সেগুলো সব বিষয়কে তারা অনেক বেশি গুরুত্ব দিতেন, অনেক বেশি মর্যাদা দিতেন। কারণ এগুলোর মর্যাদার বিষয় আমাদের ঈমানের সাথে জড়িত। এগুলোর মর্যাদার বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার ওহীর সাথে জড়িত। এগুলোর মর্যাদার বিষয় আপনি আল্লাহ এবং তার রাসূলকে কতটুকু ভালোবেসেছেন এর সাথে জড়িত। সুতরাং এটাকে ক্ষুদ্র মনে করার সুযোগ নেই। সাহাবায়ে কেরামগণ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনকি ফিতরতি কাজ যেগুলো আছে, সৃষ্টিগতভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারেই মানে ফিতরতি কাজ বা সৃষ্টিগত কাজ, সেগুলোকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কেন গুরুত্ব দিয়েছেন? এগুলো দ্বীনের বিষয় নয়, তারপরেও গুরুত্ব দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজেদের অন্তরের প্রত্যেকটি আহ ইচ্ছা, আবেগ, অনুরাগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথাই, প্রত্যেকটি কাজই, প্রত্যেকটি চলন বলনকে তারা নিজেদের জন্য অনুসরণীয় মনে করেছিলেন। এখানে আমাদের খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে এই, আপনি দ্বীনের কোনো বিষয়কে যদি আপনি জানেন যে এটা দ্বীনের বিষয়, তুচ্ছ জ্ঞান করতে পারবেন না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর, এই বক্তব্যের মধ্যে যে পয়েন্টটি এসেছে সেটা হলো দ্বীনের কোনো বিষয় নয়, সেটাকে দ্বীনের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করে এটাকে মর্যাদা দিয়ে শ্রেষ্ঠ করে তোলা, এটা সালাফদের মানহাজের পরিপন্থী। এই বক্তব্যের নেগেটিভ যখন আমরা অর্থ করবো, এটা দাঁড়াবে। এই জন্য এমন কোন বিষয় আপনি দ্বীনের মধ্যে অবতারণা করবেন না, এমন কোন বিষয় দ্বীনের মধ্যে আপনি আনবেন না যে বিষয় আসলে দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমরা অনেক বিষয়কে, যেগুলো দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত নয়, সেগুলোর মর্যাদা আমাদের কাছে অনেক বেশি, সেগুলো নিয়ে আমরা হইছি। অথচ যেগুলো দ্বীনের মৌলিক বিষয় অথবা দ্বীনের মধ্যে যেগুলো প্রমাণিত সত্য, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করার জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের মধ্যে নির্দেশনা দিয়েছেন, সেগুলো বাদ দিয়ে আমরা যেগুলো দ্বীনের মধ্যে নেই, যেগুলো প্র্যাকটিস সাহাবায়ে কেরামদের কাছ থেকে প্রমাণিত হয়নি, যেগুলো প্র্যাকটিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় তাবিঈদের কাছ থেকে প্রমাণিত হয়নি, ওই সমস্ত বিষয়গুলোকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি যে এটাকে আমরা হাইলাইটস করছি। ফলে এটা কিন্তু সালাফদের মানহাজের পরিপন্থী। তাই আপনাকে এটা প্রমাণ করতে হবে আপনি যে কাজটা করতেছেন, আল্লাযী তা'মালুহু হাল হুয়া মিনাদ-দীন আও লাইসা মিনাদ-দীন, হাল আলাইহি আমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজের উপর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে, না লাইসা আলাইহি আমরুনা, এই কাজের উপর আমাদের নির্দেশনা নেই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এই কাজের উপর না থাকে, তাহলে আপনি নিশ্চিত এটা বুঝে নিন, অবশ্যই অবশ্যই সেই কাজটি আপনার জন্য গুরুত্ব দেয়া অথবা সেই কাজটিকে শ্রেষ্ঠ অথবা মর্যাদা পূর্ণ মনে করা, এটাও কিন্তু আপনার জন্য বৈধ নয়। এটা সালাফদের মানহাজের পরিপন্থী। এটা হলো দ্বিতীয় বক্তব্য। ৩ নম্বর বক্তব্য, লেখক শেখ সালেহ আল উবাইদান হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন জামিআ উমুরিদ্দিন, দ্বীনের সব বিষয়কেই তাযীম করতে হবে, সব বিষয়ের মর্যাদা দিতে হবে। সুতরাং এখানে দ্বীনের বিষয়গুলোকে খণ্ডিত করার সুযোগ নেই। আমরা অনেকে আছে অনেক কাজকে গুরুত্ব দিই, অনেক কাজকে গুরুত্ব দিই না। কিছু আমাদের কাছে অনেক মর্যাদা। আমাদের সমাজের মধ্যে কেউ আছে যে তারা মনে করেন যে তাওহীদের বিষয়ে তেমন বেশি গুরুত্ব দেওয়া দরকার নেই, জিহাদের বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। এই ধরনের কিছু মানুষ আছে। আবার কিছু মানুষ আছে যে তাওহীদের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, জিহাদের তেমন কোনো গুরুত্ব।
এইভাবে আমরা খণ্ডিত করে দিনটাকে মানুষের কাছে ফোকাস করার জন্য চেষ্টা করে থাকি, তুলে ধরার জন্য চেষ্টা করে থাকি। খবরদার, ইসলামকে আপনি কোনোভাবেই খণ্ডিত করতে পারবেন না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা তাদের দ্বীনকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিল, কেউ ওই পাঠ কেউ ওই পাঠ, এভাবে বিভক্ত করে বিভিন্ন অংশে রূপান্তরিত করে নিল, এই কাজটি কোনোভাবেই আপনি যে নির্দেশনা দিয়েছেন, আপনার যেই বক্তব্য রয়েছে সে বক্তব্যের সাথে এই কাজটি কোনোভাবেই এলাউ করা হয় না, কোনোভাবেই মানায় না। সুতরাং দিনের কিছু অংশকে গুরুত্ব দিবেন, কিছু অংশকে গুরুত্ব দিবেন না। এটা সালাতের মানহাজের পরিবর্তন। দিনের প্রত্যেকটি অংশকে আপনাকে গুরুত্ব দিতে হবে। সামনে কিছু উদাহরণ আসবে যেগুলো লেখক রাহিমাহুল্লাহ তাআলা আর লেখক হাফিজাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তুলে ধরেছেন। সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের সামনে উদাহরণগুলো সহ পেশ করব। তাহলে আমরা ৩ নম্বর পয়েন্ট পেয়ে গেলাম। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে, দিনকে আমরা খণ্ডিতভাবে বোঝার চেষ্টা করব না। শুধুমাত্র ইবাদত মুআমালাত বাদ দিয়ে যাবেন, এটা বৈধ নয়। লেনদেনের ক্ষেত্রে আপনি মুসলিম হতে হবে। ইবাদতের ক্ষেত্রে নামাজ, রোজা, সিয়াম, হজ, যাকাত, এগুলোর ক্ষেত্রে যেমন আপনি মুসলিম, ঠিক অনুরূপ ভাবে আপনাকে অবশ্যই মুসলিম হতে হবে। খেয়াল রাখতে হবে যে মুসলিম হতে হবে আপনার মুআমালাত এবং লেনদেনের ক্ষেত্রেও। আপনি যদি মনে করেন যে আমি নামাজ, রোজা সব ঠিক আছে, কিন্তু লেনদেনের ক্ষেত্রে আমার মানে মুসলিম হতে পারবো না, কারণ লেনদেনের ক্ষেত্রে যদি আমি মুসলিম হই তাহলে আমাকে সুদ ছাড়তে হবে। লেনদেনের ক্ষেত্রে যদি আমি মুসলিম হই তাহলে আমাকে মানে সুদী ব্যাংকে চাকরি করা যাবে না। লেনদেনের ক্ষেত্রে যদি আমি মুসলিম হই তাহলে আমাকে ঘুষের কারবার ছাড়তে হবে। আমি স্পিড মানি নিয়ে আর কাজ করতে পারবো না। লেনদেনের ক্ষেত্রে যদি আমি মুসলিম হতে যাই তাহলে আমার যে সামাজিক স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস আমি বজায় রাখতে পারবো না। এই কথা শুনে আপনি এটাকে খণ্ডিত করতে পারবেন না। এখানে এর সাথে একটি বিষয় আমি জড়িত করতে চাই, সেটা হচ্ছে এই বন্ধুগণ, এই অর্থে কোন মুসলিম ব্যক্তি কিন্তু ধর্ম নিরপেক্ষ হতে পারবে না। মুসলিম ব্যক্তির জন্য হারাম, অবৈধ। ইসলামের সাথে তার কোন নিরপেক্ষতা নেই। তিনি হচ্ছে ইসলাম এবং তিনি আলাদা কিছুই না। ইসলাম ঘোষণা করার সাথেই তিনি মুসলিম। সুতরাং ইসলাম থেকে আপনি কথা বলার সুযোগ নেই, আপনি এই চিন্তা করার সুযোগ নেই আমি মুসলিম, আমি ইসলাম থেকে আলাদা এবং আমি ধর্ম নিরপেক্ষ হয়ে গেছি। না, ইসলাম থেকে আপনি নিরপেক্ষ হতে পারবেন না। মুসলিম মানেই আপনি ইসলামের আইডেন্টিটি বহন করেন, ইসলামের পরিচয় আপনি বহন করেন। সুতরাং ইসলামের পরিচয় আপনি কোনোভাবেই আপনার কাছ থেকে মুছিয়ে নিতে পারবেন না। এই আমাদের এই চেতনাগত ভুল, আকীদাগত ভুল। আকীদার মৌলিক ভুল হচ্ছে এই জায়গায় যে আমরা অনেকে হয়তো মনে করেছি সেকুলারিজম যেটা রয়েছে, ইহজাগতিকতা, এটাকে আমরা অনেকেই হাইলাইটস করছি এবং এটাকে অনেক বেশি আমরা অগ্রাধিকার দিচ্ছি। খবরদার, ঈমানের মূল তাকিদ হচ্ছে এখানে। আপনি যদি সত্যিকার আল্লাহতে বিশ্বাসী হন, আপনি যদি সত্যিকার আখিরাতে বিশ্বাসী হন, আল্লাহ এবং তার রাসূলকে আপনি ভালোবাসেন, তাহলে কিন্তু আপনার এই চেতনা ওই উপলব্ধি আসতে হবে। সেই উপলব্ধিটা হচ্ছে এই জায়গায় যে আপনি অবশ্যই আপনি খেয়াল করবেন যে আমি কোনোভাবেই আমি ইসলামের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবো না, অথবা নিরপেক্ষ করতে পারবো না। সম্পর্ক বিচ্ছিন্ন করা যেমন, নিরপেক্ষ করাও ঠিক তেমনই, এর বাইরে কিছুই নয়। তাহলে আমরা এখানে কয়টি পয়েন্ট পেলাম? 4টি পয়েন্ট পেলাম। এরপর আসুন, فيدعون إلى ما دعا إليه النبي صلى الله عليه وسلم قدر الاستطاعة। সালাফদের এই মানহাজের ক্ষেত্রে তারা দ্বীনের প্রত্যেকটি বিষয়কে তাযীম করতেন, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে আহ্বান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতি মিশনের কাজ করেছেন, যেই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে আহ্বান দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তারা তাদের সামর্থ্য অনুযায়ী সেদিকে দাওয়াত দিতেন। খেয়াল করতে হবে একটি বিষয়, আপনি যখন দাওয়াত এর কাজ করবেন তখন কিন্তু দাওয়াতের সাথে আপনার সামর্থ্য কি আছে এটা খুবই ইম্পর্টেন্ট। সামর্থ্যের বাইরে আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। এজন্য দাওয়াতের সাথে সামর্থ্যের বিষয়টি নিবিড়ভাবে জড়িত। দাওয়াতের অন্যতম শর্ত হচ্ছে আপনার ইস্তেতাআ আছে কিনা, আপনার সেখানে সামর্থ্য আছে কিনা। সামর্থ্য অনুযায়ী আপনি দাওয়াতি কাজ করবেন। সালফে সালেহীনগণ নিজেদের প্রত্যেকটি ক্ষেত্রেই তারা যখন দাওয়াতি কাজ করতেন, এই দাওয়াতি কাজকে তারা নিজেদের ইস্তেতাআ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী দাওয়াতি কাজ করতেন। প্রত্যেকটি বিষয়কে আপনি অগ্রাধিকার দিবেন।
মর্যাদা দিবেন, কিন্তু সব কাজ আপনি করতে পারবেন এটা আপনি ধারণা করবেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়ে গেছে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে আপনি কথা মনে করবেন না যে সমস্ত কাজ আপনি করতে পারবেন। কারণ আপনার একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে একটা সামর্থ্য দিয়েছেন, মানুষের ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন। এই সক্ষমতার বাইরে কোনো ব্যক্তি কোনো লোড, কোনো বোঝা বহন করতে সক্ষম হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মধ্যে স্পষ্ট করে কথা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামর্থ্যের বাইরে, তার সাধ্যের বাইরে কোনো তাকলিফ, কোনো দায়িত্বভার আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেন না। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আমরা কোন ব্যক্তিকে তার যে সাধ্য রয়েছে, সাধ্যের বাইরে, তার যে প্রচেষ্টা আছে, সামর্থ্য আছে, এর বাইরে অতিরিক্ত কোনো দায়িত্বভার আমরা দেই না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর অতিরিক্ত কোনো দায়িত্ব দেবেন না। আপনি একথা মনে করবেন না যে আমি তো আমার গ্রামের সমস্ত মানুষদেরকে হেদায়েত দিতে পারিনি, সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারিনি, আমি তো সারা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারিনি, আমি তো সারা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে কোরআন এবং হাদিসের মেসেজগুলো পৌঁছাতে পারিনি, তাহলে আমি তো আসলে আমার দাওয়াতি কাজ হলো না। না, আপনার সামর্থ্যের মধ্যেই আপনি দাওয়াতি কাজ করবেন। আপনার সাধ্য কতটুকু আছে, আপনার প্রচেষ্টা কি আছে, সামর্থ্য সক্ষমতা কি আছে, সেই সামর্থ্য সক্ষমতার আলোকে আপনি কাজ করবেন। সেই সামর্থ্যের আলোকে আপনি আপনার দায়িত্বটুকু আপনি পালন করে যাবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে তাকলিফ দিয়ে থাকেন, দায়িত্বভার দিয়ে থাকেন। তাদের সামর্থ্য অনুযায়ী তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো কবুল ও মঞ্জুর করবেন, গ্রহণ করবেন। এখানে শেখ হাফিজাহুল্লাহ তাআলা এই পয়েন্টগুলোর দিকে ইঙ্গিত করে তিনি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ কয়েকটি দলিল উল্লেখ করেছেন। এক নম্বর দলিল হচ্ছে সূরা আল বাকারায় 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মূলনীতির জন্য দলিল, প্রথম দলিল হচ্ছে সূরা আল বাকারায় 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে যদি প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করলাম, কিছু অংশ ইসলামের মধ্যে, কিছু অংশ ইসলামের বাইরে, এটা মুসলিম, এটা পরিচয় হতে পারে, এটা মুসলিমের কোনো কাজ হতে পারে না। এই আয়াতের মাধ্যমে শেখ হাফিজাহুল্লাহ তাআলা তিনি যে বিষয়টি আমাদের কাছে দলিল হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন বা চাচ্ছেন, সেটা হচ্ছে ইসলামের সমস্ত বিষয়কে আপনি চেতনাগত দিক থেকে, বিশ্বাস এবং প্রত্যয়ের দিক থেকে এবং অন্তরের দিক থেকে আপনি অবশ্যই মেনে নিতে, এটা ক্ষুদ্র হলেও মেনে নিতে হবে। সেটাকে আপনি কোনোভাবেই অপোজ করতে পারবেন না, কোনোভাবে প্রত্যাখ্যান করতে পারবেন না, কোনোভাবে উপেক্ষা করতে পারবেন না। কারণ উপেক্ষা করাটাই আপনার ইসলাম এবং ঈমানের যে মৌলিক দাবি রয়েছে, এই দাবি, ইসলাম এবং ঈমান যে মৌলিক দাবি আছে, এই দাবির পরিপন্থী, এজন্য আপনি সেটা করতে পারবেন না। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ তার তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ডের 335 পৃষ্ঠায় বলেন, ইয়াকুলুল্লাহু আমিরান ইবাদাহুল মুমিনিন আল মুসাদ্দিকিন বিরাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা মুমিনদেরকে এবং যারা তার রাসূলকে সত্যায়িত করেছে, তার রাসূলকে সত্যবাদী হিসেবে যারা রাসূলের সত্যায়ন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে কথা বলছেন যে আইয়াখুযু বিজামিই উরাল ইসলাম ওয়া শারাইআ, যে তারা যেন ইসলামের যতগুলো রজ্জু আছে, ইসলামের যতগুলো পথ এবং পদ্ধতি আছে, ইসলামের যত বিধিবিধান আছে, সবগুলোকে তারা যেন আঁকড়ে ধরে তারা যেন গ্রহণ করে, কোনোটাকেই যেন তারা বর্জন না করে। ওয়াল আমাল বিজামিই আওয়ামিরিহি, এবং ইসলামের যত নির্দেশ আছে সবগুলোকে যেন তারা নিজেদের আমলে আনে। ওয়াত্রিকি জামিই জাওয়াজিরিহি, এবং ইসলামের যতগুলো নিষিদ্ধ কাজ আছে সবগুলোকে যেন তারা পরিহার বর্জন করে। মাইস্তাতাউ মিন যালিক, যতক্ষণ পর্যন্ত তাদের সামর্থ্যের মধ্যে থাকবে। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন যে ইসলামের কিছু অংশকে ধরলেন আর কিছু অংশকে ছাড়লেন, ইসলামের কিছু অংশকে গুরুত্ব দিলেন আর কিছু অংশকে আপনি একেবারেই অবজ্ঞা অবহেলা করলেন। এই কাজ কোনোভাবেই বৈধ নয়। এই আয়াতের নির্দেশনা থেকে আমরা এটা বুঝতে পেরেছি। এরপর ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি তাবিদের মধ্যে থেকে মুজাহিদ ইবনে জবর রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এই আয়াতের নির্দেশনা হচ্ছে ই'মালু বিজামিল আমালি ওয়া উজুহিল, যে তোমরা
যত আমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে করতে বলেছেন, যত ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, সমস্ত ভালো কাজগুলো তোমরা করার জন্য চেষ্টা করো এবং সবগুলো পুণ্যের কাজ এর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখো। সুতরাং কিছু করলাম, কিছু ছাড়লাম, কিছু মানলাম, কিছু মানলাম না, এই পদ্ধতির অনুসরণ করলে আপনি সালাফদের সত্যিকার যে মানহাজ রয়েছে সে মানহাজের অনুসারী হতে পারবেন না, সেই মানহাজের অনুসারী হতে পারবেন না। ২ নম্বর যে দলিল, সূরা হজ্জের ৩৬ নম্বর আয়াতের মধ্যে, সূরা হজ্জের ৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নিশ্চয়ই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনগুলোকে মর্যাদা দিয়ে থাকে, শ্রেষ্ঠত্ব তুলে ধরে, তার এই কাজটি তার অন্তরের তাকওয়ার পরিচায়ক। কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে তাযীম করবে, এর মর্যাদা দেবে, তাহলে বোঝা যাবে যে তার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া রয়েছে, আল্লাহ তাআলার ভয় রয়েছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের শাআয়ের গুলোকে যথাযথভাবে এর মর্যাদা দিতে সক্ষম না হন, তাহলে আপনি নিশ্চিত আপনার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ তাআলার ভয় আসেনি। আল্লাহর কালাম দেখলেন, কোরআনে কারীম দেখলেন, কোরআনে কারীমের মর্যাদা দিতে পারলেন না। আল্লাহর ঘরগুলো, মসজিদগুলো দেখলেন, মসজিদের মর্যাদা রক্ষা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিধানের মর্যাদা রক্ষা করলেন না। তাহলে বুঝতে হবে সত্যিকার ভাবে আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া এখনো ইনস্টল হয়নি। এই কারণে সালফে সালেহীনগণ তারা তাকওয়ার দলিল হিসেবে গ্রহণ করতেন। কোন মানুষ যখন দেখা যেত তিনি মসজিদে আসছেন, যাচ্ছেন, মসজিদে সালাত আদায় করতেছেন, এটাই ঈমানের পরিচয়। তাকে আর জিজ্ঞেস করতেন না, এই যে তুমি মসজিদে আসছো, তুমি কি মুমিন কিনা, ইমানদার কিনা? কারণ ইমানদার ব্যক্তিগণ তাদের ঈমান, তাদের অন্তরের পরিচয় এখানেই পাওয়া যাবে যে তারা মসজিদে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাযীম, মর্যাদা এবং সালাত আদায় করবেন। এটাই তাদের ঈমানের পরিচয় বহন করবে। এজন্য আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে আমরা অগ্রাধিকার দেব এবং সেগুলোর মর্যাদা আমরা দেব, এগুলো অবমর্যাদা করব না। যদি আল্লাহর নিদর্শনগুলোকে আমরা অবমর্যাদা করি, তাহলে আমাদের অন্তরে যে তাকওয়া রয়েছে সেই তাকওয়াটুকু আমাদের যথাযথ হবে না। ৩ নম্বর দলিল হচ্ছে সূরা আন-নূরের ১৫ নম্বর আয়াত। সূরা আন-নূরের ১৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইসতালকাউনাহু বিআলসিনাতিকুম। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন আপনি তারা আপনার কাছে আসে, এসে আপনার সাথে তারা সাক্ষাৎ করে, তাদের মুখের মাধ্যমে তারা এমন কথা বলে, ওয়াতাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম। তোমরা তোমাদের বক্তব্যের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, কথার মাধ্যমে তোমরা এমন কিছু কথা বলো যেগুলো সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। আর ওয়াতাহসাবুনাহু হায়্যিনান, মনে করো যে এটা সামান্য, মনে করো যে এটা তুচ্ছ, মনে করো যে এটা কিছুই না। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ আল্লাহ তাআলার কাছে এটা অনেক বড়। এজন্য অনেক জিনিসকে আমরা ছোট মনে করি, ছোট মনে করে উপেক্ষা করে যাই, পাশ কেটে যাই। কিন্তু খেয়াল রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানের মধ্যে ক্ষুদ্র জিনিসকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় মনে করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিসের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করেছেন। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের কাছে অনেক বড়, সেগুলোর ব্যাপারে ওহী দেন নেই। কোরআনের মধ্যে বক্তব্য নেই, হাদিসের মধ্যে বক্তব্য নেই। তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে চুপ আছেন সেখানে আল্লাহ তাআলার হিকমত রয়ে গিয়েছে, মহা উষ্ট্য, মহা প্রজ্ঞা রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চুপ ছিলেন। আবার যেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করেছেন, বিষয়টা আমার কাছে মনে হয় ক্ষুদ্র, বিষয়টা আমার কাছে মনে হয় যেন ছোট। আপনি দেখেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করা শুরু করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেছিলেন এবং বাইতুল মুকাদ্দাস এটা পূর্ববর্তী নবীদের কিবলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতেছেন। ওটা বনী ইসরাইলের কাছে আল্লাহর পক্ষ থেকে যত নবী এবং রাসূলগণ এসেছেন সকলের কিবলা। এখন ইহুদিরা ও চতুর্দিকে এটা প্রচার করা শুরু করলো যে দেখো, মুহাম্মদ যদি সে নতুন কোন ধর্ম, নতুন কোন দিন নিয়ে আসতো, তাহলে সে আমাদের কেবলার দিকে মুখ করে সালাত আদায় করে কেন? তাহলে তো সে অবশ্যই তার নতুন দিনের মধ্যে সে নতুন একটা মানে অন্যদিকে কেবলা নিয়ে আসতো। সে তো আমাদের কেবলারই অনুসরণ করতেছে। তাহলে বোঝা গেল যে সে যে বক্তব্য দিচ্ছে বক্তব্য সঠিক নয়। তার কেবলা ঠিক আছে কিন্তু তার আমল ঠিক নেই। আমাদের সমাজের মধ্যে এখন দেখবেন এই ধরনের কথা অনেকে বলে থাকে। মোহাম্মদের তো কেবলা ঠিক আছে, নাউজুবিল্লাহ মিন যালিক, কিন্তু তার আমল তো ঠিক নেই। সে কথা বলতেছে যেগুলো, এগুলো আমাদের সাথে মিলে না, কিন্তু সে তো আমাদের কেবলার দিকেই সালাত আদায় করছে। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্তরে চাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমানের দিকে তাকান, বারবার নিজের চোখকে আসমানের দিকে ফিরান, দেখেন আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম নামতেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করতে পারতেন জিবরিল আমিন আলাইহিস সালাম যে আসতেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন যে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেছেন কিনা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে এই আকাঙ্ক্ষা ছিল, এই আবেগ ছিল, এই চাওয়া ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে যে যদি আল্লাহ তাআলা এই নির্দেশ দিতেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মুখটা আল্লাহর ঘরের দিকে কিবলা দিয়ে করে, বর্তমান কাবার দিকে করে দিন, তাহলে তিনি কাবার দিকে মুখ ফিরিয়ে দিতেন এবং কিবলা করতেন। রাসূলুল্লাহ চাচ্ছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেখান থেকে হজের ঘোষণা করেছেন আল্লাহর পক্ষ থেকে, এই কাবার দিকে মুখটা ফিরাবেন এবং এই দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখনও কোনো নির্দেশ আসতেছে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। অনেক বড় কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তুলে ধরেছেন, "ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা", যে আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন, সেটা আমি দেখতেছিলাম। আপনি তাকাচ্ছেন, আমি দেখতেছিলাম। আপনি চাচ্ছিলেন যে আমি আপনাকে নির্দেশ দিই যে আপনি মসজিদে হারামের দিকে কিবলা করে আপনার সালাত আদায় করবেন। এখন আপনাকে নির্দেশ দিচ্ছি আপনি মসজিদে হারামের দিকে কিবলা করে আপনার সালাত শুরু করুন। দেখেন বিষয়টি খুব বড় নয়, ছোট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করে এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। হলো কি? তখন ইহুদীরা একটা চতুর্দিকে আবার প্রচার করা শুরু করলো যে মুহাম্মদ তার দ্বীনই পরিবর্তন করে দিয়েছে। কিবলা পরিবর্তন তো দিন পরিবর্তন। মুহাম্মদ তো এতদিন পর্যন্ত ঠিকই ছিল, এখন তার দিন আবার পরিবর্তন হয়ে গেছে। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন পরিবর্তন করে দিলেন? সে তো আমাদের দিকেই কিবলা করতো, তাহলে দিন পরিবর্তন হয়ে গেল কেন? যদি সে সত্যিকার হক দিন নিয়ে আসে, তাহলে আবার কেন সে বাইতুল মুকাদ্দাসের থেকে মদিনা মক্কার দিকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে? প্রশ্ন তুলল। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় ছোট হলেও যেগুলো আল্লাহ তাআলা শায়ের, এর প্রত্যেকটি বিষয়, কিবলার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ তাআলার মর্যাদা, ইসলামের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইসলামের ভালোবাসা এর সাথে জড়িত। ভালো করে খেয়াল করুন। ফলে কিবলার দিকে ইচ্ছাকৃতভাবে থুতু ফেলা এটা কবিরা গুনার মধ্যে হতো। সামান্য বিষয়। থুতু তো আপনি মানে হয়তো অনিচ্ছাকৃতভাবে কোন দিকে ফেলেন খেয়ালও থাকে না অনেক সময়। শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে কিবলার মুখ দিকে মুখ করে যদি আপনি থুতু ফেলেন, এটা কবিরা গুনাহ, হারাম কাজ। কারণ কি? বিষয়টি ক্ষুদ্র হলেও এর মর্যাদা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের সাথে জড়িত, আল্লাহ তাআলা শায়ের সাথে জড়িত, এজন্য এর মর্যাদা অনেক অনেক বেশি। তাই ইসলাম ছোট ছোট কাজগুলোকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে শেখ হাফিজাহুল্লাহ তাআলা এখানে
কয়েকটা উদাহরণ নিয়ে এসেছেন, উদাহরণগুলো খুব ছোট ছোট মনে হবে আপনাদের কাছে, কিন্তু একেবারেই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এত গুরুত্বপূর্ণ যে ভালো করে দেখুন। হাদিসটি নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন তার সহিহে হাদিস নম্বর 685। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন হাদিস নম্বর 436। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, লা তুসাউউন্না সুফুফাকুম, অবশ্যই তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করবে। আবার বলছি, অবশ্যই তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করবে। আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, অন্যথায় আদারওয়াইজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরগুলোর মধ্যে বৈষম্য তৈরি করে দিবেন, তোমাদের অন্তরগুলোর মধ্যে তারতম্য তৈরি করে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, কাতার সোজা করা সালাতের মধ্যে, আমাদের সমাজের মধ্যে ইমানদার ব্যক্তিগণ এই কাজটাকে অনেক ক্ষুদ্র মনে করে থাকেন, অনেক তুচ্ছ মনে করে থাকেন, এবং এমনকি আমাদের খতিব, আমাদের ইমামগণ তাদের মসজিদের মধ্যে কাতার সোজা করার ব্যাপারে কোনো গুরুত্ব দেন না। কাতার যে সোজা করতে হবে সালাতের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহিহ হাদিসের মধ্যে বলছেন, কাতার সোজা যদি না করা হয় তাহলে মানুষের অন্তরের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে, বিভক্তি তৈরি হয়ে যাবে, অন্তরের মধ্যে বৈষম্য তৈরি হয়ে যাবে। আজকে মুসলিম উম্মার অন্তর, আপনারা কি সবার অন্তর এক ধরনের দেখতে পাচ্ছেন? অন্তরের বিরাট বৈষম্য অন্তরের মধ্যে আমরা লক্ষ্য করি। মানুষের অন্তরের মধ্যে এখন ঐক্য নেই, মানুষের অন্তরের মধ্যে বিপরীত রয়েছে, একজন আরেকজনের বিপরীত কাজ করতেছে। অন্তরে যে সম্প্রীতি থাকার কথা, যে ঐক্য থাকার কথা, একজনের সাথে আরেকজনের যে সম্পর্কের সুসম্পর্ক থাকার কথা, সেই সুসম্পর্ক আজকে পাওয়া যাচ্ছে না মুসলমানদের মধ্যে। তার কারণ হচ্ছে মুসলমানদের কাতার দেখলেই বোঝা যাচ্ছে। আপনি যখন মসজিদে এসে কাতার দেখবেন, তাহলে কাতার দেখে আপনি বুঝতে পারবেন যে মসজিদের কাতার থেকেই এই মুসলিমদের অন্তরে কিভাবে ঐক্য আসবে। তারা তো কাতারটাই সোজা করতে পারে না। এটা আযাব, এটা শাস্তি। যেহেতু নিদর্শন হচ্ছে মুসলমানদের, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা তাসবিয়াতুস সুফুফ করবে, কাতারগুলো সোজা করে সালাতের মধ্যে দাঁড়াবে। সুতরাং মুসলিমরা এটাকে তুচ্ছ জ্ঞান করেছে, এটাকে অবহেলা করেছে। ফলে আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে বিভিন্নভাবে বক্র করে দিয়েছেন, বিভিন্নভাবে বিপরীতমুখী করে দিয়েছেন। আমাদের অন্তরের মধ্যে বিপরীতমুখিতা এসে গিয়েছে। খবরদার, এজন্য কাজকে ছোট করার সুযোগ নেই। এটা আল্লাহ তাআলার শাইরা, নিদর্শন। এটাকে মর্যাদা দিতে হবে, মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। লেখক হাফেজাহুল্লাহ তাআলা তিনি এই উদাহরণ কেন আনলেন? এই উদাহরণ এই জন্য এনেছেন, আজকে মুসলিম সমাজের মধ্যে এটা বিরাজ করে আছে ব্যাপকভাবে। সালাত আদায় করতেছি জামাতের সাথে, অনেক কষ্ট করে সালাত আদায় করতে এসেছি, নিয়মিত সালাতে আসে, কিন্তু কাতার সোজা করতে তার বাধা। বাধা হচ্ছে শয়তান তাকে এখানেও একটু দূরে রাখতে চায়, কাতারটা সোজা করতে দেয় না। অনেকে মনে করেন যে মিশে মিশে দাঁড়াতে যখন বলা হয়, কাতারে ফাঁক রাখবেন না যখন বলা হয়, শয়তান তার অন্তরের মধ্যে এমন প্রভাব বিস্তার করে যে মিশে দাঁড়ালে মনে হয় যেন তার ডিগ্রি নষ্ট হয়ে যাবে, তার মনে হয় যেন এটাকে কি বলা হয়, ক্রেডিট নষ্ট হয়ে যাবে, পদমর্যাদা নষ্ট হয়ে যাবে, মনে হয় যেন তার সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা শয়তান তাকে ফুলিয়ে দিচ্ছে, শয়তান তাকে ফুলিয়ে মোটা করে দিচ্ছে। খবরদার, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এটা কিন্তু শয়তানের কাজ। এজন্য আমরা ছোট্ট মনে করে এগুলোকে তুচ্ছ জ্ঞান করবো না, কাতার যেন আমরা সোজা রাখতে পারি, এই প্রচেষ্টা আমাদের থাকতে হবে। এটা ইসলামের অন্যতম একটি শাইরা, সালাফদের আমল থেকে প্রমাণিত হয়েছে। সুতরাং এটাকে ছোট মনে করে, ক্ষুদ্র মনে করে তুচ্ছ জ্ঞান করবেন না। দ্বিতীয় নম্বর উদাহরণ দিয়েছেন, এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। ইবনে মাজাহ রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর 856। হাদিস নম্বর 856। তিনি বলেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালাম ওয়াত তা'মিন। যে ইহুদিগণ কোন কাজের ব্যাপারে তোমাদের সাথে হিংসা করে নাই, দুটি কাজের ব্যাপারে যত বেশি হিংসা করে। একটি কাজ হচ্ছে তোমরা যখন পরস্পর পরস্পরকে সালাম দাও, এটা সহ্য করতে পারে হিংসায়।
কারণ সালাম এত শান্তির অমীয় বাণী। যখন আপনি আপনার ভাইকে সালামের কথা বললেন, তার জন্য এমন একটি দোয়া করলেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটি কামনা করলেন, যেটা তার গোটা জীবনের মূল কামনা। কারণ আমরা একজন মানুষ চাই তো আমি নিরাপত্তা লাভ করতে, আমি চাই শান্তিতে থাকতে, আমি চাই ভালো থাকতে, আমি চাই সুস্থ থাকতে। এর প্রত্যেকটি মিনিং মূলত সালামের মধ্যে রয়ে গেছে, এর প্রত্যেকটি অর্থই সালামের মধ্যে রয়ে গেছে। এজন্য যখনই মুসলমানগণ পরস্পর সালাম বিনিময় করবে, সুবহানাল্লাহ, মুসলমানদের মধ্যে এই যে সালাম বিনিময়ের মাধ্যমে যে সম্প্রীতি তৈরি হয়, যে ভালোবাসা তৈরি হয়, যে ইসলামী ভ্রাতৃত্ব গ্রো করে, এই কারণে ইহুদিরা এটাকে অপছন্দ করে। দ্বিতীয় আরেকটি কারণে ইহুদিরা অপছন্দ করতো, সেটা হচ্ছে সালাতের সূরা ফাতিহার পরে আমিন বলা, আত-তামিন। সুবহানাল্লাহ, আমাদের মধ্যে অনেকে আমিন বলা নিয়ে এখন তাদের ধারণা হচ্ছে যে আমিন বলা এটা মনে হয় দলীয় কোনো প্রজেক্ট। না, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুঝেন নাই, এজন্য আপনি পথভ্রষ্ট হয়ে গিয়েছেন, অথবা আপনি ভুল কনসেপ্টের মধ্যে রয়েছেন। এর ফজিলত মর্যাদা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এর জন্য অসংখ্য সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। এতটুকুই যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহুদীগণ এই কাজটাকে, এই কাজের কারণে উম্মতে মুহাম্মাদীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ঘৃণা করে, হিংসা করে। তাই আমিন জোরে বলতে আপনার বাধা। আপনি হয়তো বলবেন আমার মাযহাবের মধ্যে নেই। মাযহাব এর বক্তব্য দিয়ে আপনি কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে পরিহার করতেছেন? তাহলে কি আপনি মাযহাবের চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের চেয়ে মাযহাবকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন না? আপনাকে বুঝতে হবে। আপনি এই মাযহাবের অনুসরণ করুন। কিন্তু যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বক্তব্য এসে যাবে যেটা ইসলামের মূল শাইরা, তামিন হচ্ছে সালাতের মধ্যে আমিন বলা সূরাতুল ফাতিহার পরে, এটা হচ্ছে মুসলমানদের শাইরাতুন মিন শাআইরিল মুসলিমিন, মুসলমানদের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি বড় নিদর্শন। ফলে ফেরেশতাদের আমিন এর সাথে সম্পৃক্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী যত গুনাহ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সবগুলো ক্ষমা করে দেন। তাই ইহুদিরা তখন হিংসায় জ্বলে পড়ে, হিংসা ইহুদিদের গায়ের মধ্যে জ্বালা এসে যায়। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। এবার আমি আপনাদেরকে বলতে চাই, সালাম এটা কিন্তু আমাদের অনেকের কাছে খুবই ক্ষুদ্র। অনেক মুসল্লিদেরকে আমরা দেখতে পাই, মাশাআল্লাহ, পাঞ্জেগানা মুসল্লি, 5 ওয়াক্ত সালাত তিনি মসজিদে জামাতের সাথে আদায় করতেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মুসল্লি সালামের কোনো প্র্যাকটিস নেই। মসজিদ থেকে বের হওয়ার পরে সালাম, মনে হয় যেন তিনি সালাম জানেনি। বরং অনেকের আগ্রহ হচ্ছে যে সালামটা আমাকে দেখ, আমি বুজুর্গ, আমি বেশি সম্মানিত, আমি বড় বয়স্ক মানুষ, সালামটা আমাকে দেখ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিশুদেরকে, বালকদেরকে সালাম দিতে পারেন, তাহলে আপনি সালাম দিতে অসুবিধা কোথায়? কেন আপনি সালাম দিতে পারবেন না? আপনি সালামের প্র্যাকটিস করুন। এটা মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ছোট করবেন না। সালাফগণ এই সমস্ত আমলকে ছোট মনে করতেন না। এই জন্য সালাফদের এই মানহাজটা আমাদেরকে জানতে হবে। তারা দ্বীনের বিষয় যদি প্রমাণিত হয়, সেটাকে তারা মর্যাদাপূর্ণ মনে করতেন, সেটাকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে মানে বাদ দিতেন। এরপরের পয়েন্ট হচ্ছে আমিন। আমিন বলা তুচ্ছ, অনেকের কাছে আমিন না বললে অসুবিধা কি? কারণ এই মাসআলার হুকুম, হুকুম যদি আপনি দেখেন, তাহলে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে সূরাতুল ফাতিহা শেষে আমিন বলা এটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব, খুব ভালো করে খেয়াল করেন। মানে এই জন্য আমাদের অনেকে মনে করেন মুস্তাহাবের জন্য আপনি সাইফুল্লাহ ভাই এত হইচই করে কেন? হইচই কিছু, মুস্তাহাব হলেও এই কাজটি ইসলামের নিদর্শন। এই জন্য সলফে সালেহিন এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করুন, মুস্তাহাব বিষয়ও কিন্তু এই কাজটি এমন, যার কারণে ইসলামের দুশমন ইয়াহুদি তারা মুসলিমদেরকে হিংসা করতে গেছে। দেখেন, এটা মুস্তাহাব হওয়ার কারণে তুচ্ছ জ্ঞান করা যাবে না। এই জন্য আমরা বলতেছিলাম যে আপনি শুধুমাত্র বড় বড় কাজ যেগুলো আছে এগুলোকে গুরুত্ব দিবেন, আর বলবেন যেগুলো ছোট, এগুলো খুঁটিনাটি, এগুলো সামান্য, এগুলো বাদ দেন। না, বাদ দেওয়ার কাজ আপনার প্রবৃত্তি অনুযায়ী হবে না।
আপনার ধ্যান ধারণা অনুযায়ী হবে না, আপনার ব্যক্তিগত বক্তব্যের মাধ্যমে হবে না। তার কাজ হবে আপনি ইসলাম এর মূল যেই ধারা আছে, এই ধারার কোন পর্যায়ে এই কাজটা আছে সেটা বুঝে আপনি কি করবেন, কোনটা বাদ দিবেন কোনটা রাখবেন সেটা আপনাকে জানতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, কোন বিষয়কে ছোট করে বোঝার, ছোট করে ক্ষুদ্র জ্ঞান করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আসুন এরপরে আরেকটি উদাহরণ তিনি দিয়েছেন, সেই উদাহরণটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি আজরাক ইবনে কাইস থেকে বর্ণনা করেন, قال صلى بنا إمام لنا يكنى أبا رمثة। একজন ইমাম আমাদের ছিল, যাকে ডাকা হতো, তার ডাকনাম ছিল আবু রিমতা। আবু রিমসা নামে তাকে ডাকা হতো। আমাদের ইমাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করতেন। ফাকালা, তিনি বললেন, সাল্লাইতু হাযিহি সালাত মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমাদেরকে নিয়ে আমি সালাত আদায় করতেছি, তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখেই তোমাদের কাছে সালাত আদায় করতেছি। কাল, তিনি বলেন, ওয়া কানা আবু বকর ওয়া উমর ইয়াকুমানে ফিস সাফফিল মুকদ্দামি আন ইয়ামিনিহি। আবু বকর এবং ওমর, এই দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সফে, প্রথম সারিতে ডান দিকে দাঁড়াতেন। ওয়া কানা রাজুলুন কাদ শাহাদা তাকবীরাতুল উলা মিনাস সালাতে, এবং তাদের মধ্যে এক ব্যক্তি তাকবীরায়ে উলা, সালাতের প্রথম তাকবীরা তাহরিমা যেটা রয়েছে, তাকবীরা তাহরিমা অংশগ্রহণ করলেন। ফাসাল্লা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। সুম্মা সাল্লামা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরালেন। হাত্তা রাআইনা বায়াদা খাত্তাইহি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চোয়াল ছিল, এই চোয়ালের সুন্দর মানে দবদবে সাদা অংশটুকু, শুভ্র সাদা অংশটুকু আমরা দেখতে পেলাম। সুম্মান ফাতালা কানফিতালি আবি রিমসা, তারপর আবি রিমসা ঠিক যেভাবে আমাদের দিকে মুখ করলেন, সেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ করলেন, আবু রিমসা সেই দিকে ইঙ্গিত করলেন। ফাকাম আল্লাযী আদরাকা মাআহু তাকবীরাতুল উলা মিনাস সালাতি ইয়াশফাউ, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ব্যক্তি তাকবীরায়ে তাহরিমা পেল, প্রথম তাকবীরায়ে উলা এর সাথে সালাত আদায় করলো, সে ব্যক্তি দাঁড়ালো, দাঁড়িয়ে সে কিছু বিষয়ে সুপারিশ করলো, কিছু বিষয় বলল। ফাওয়াসাবা ইলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তার দিকে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত তাকে থামানোর জন্য চেষ্টা করলেন। ফাআখাযা বিমিনকিবিহি, তার কাঁধ থেকে ধরলেন, তাকে আস্তে করে ধাক্কা দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুম্মা ক্বালা লাহু ইজলিস, ওমর রাদিয়াল্লাহু তাকে বললেন, ইজলিস, বসে যাও। কারণ লোকটা দাঁড়িয়ে মানে কিছু চাচ্ছে অথবা কিছু বলার জন্য চেষ্টা করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকেই তাকবীরে উলাতে সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই সালাত আদায় করছেন। ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টিকে তার দিকে উঠালেন, দৃষ্টি উঠাই দেখলেন। ওয়াকাল, এবং বললেন, আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব, হে খাত্তাবের পুত্র ওমর, আসাবাল্লাহু বিকা, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সঠিক দিক নির্দেশনার দিকে নিয়ে যান। অর্থাৎ এই ব্যক্তিকে যে তুমি বসিয়ে দিয়েছো, এই বসিয়ে দেওয়া তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল, যাতে করে সালাতের মধ্যে এইভাবে কোন ব্যক্তি দাঁড়িয়ে এই ধরনের কোনো কাজ করতে না পারে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 262। তার কারণ হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কাজটাকে সমর্থন করলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে নির্দেশনা রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে, এর বিরোধী কাজ। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে থামিয়ে দিয়েছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন।
এইখান থেকে লেখক হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেন, যখনই এই ধরনের মতবিরোধ, মতদ্বৈততা, মতপার্থক্যের বিষয় এসে যাবে, যার মাধ্যমে ইসলাম এর সুন্নাহ, যেগুলো পরিচিত সুন্নাহ আছে, তার লঙ্ঘন হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এগুলোকে অবশ্যই ছাড় দেওয়া যাবে না, এগুলোকে কোনোভাবেই সহনশীল হয়ে মেনে নেওয়া যাবে না। ফলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রত্যেকটি বিষয় শিক্ষা দিয়েছে। এক ইহুদি এসে হিংসা প্রকাশ করতেছে, ইহুদির সন্তান সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলার কাছে হিংসা প্রকাশ করতেছেন। এই রিওয়ায়াতটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার সহিহে বর্ণনা করেছেন। ইহুদি এসে সালমান রাদিয়াল্লাহু বললেন যে তোমাদের এমন কি নবী, এমন নবী যে তোমাদেরকে সব কিছু শিখায়, যা আছে সবই তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, মানে সমস্ত বিষয় তোমাদেরকে শিখাচ্ছে, তোমাদেরকে খাবার শিখাচ্ছে, কিভাবে খাবে, কিভাবে করবে, কিভাবে গোসল করবে, কিভাবে উযু করবে, সবই শিখাচ্ছে। একটা হিংসা ইহুদিদের, কারণ ইহুদিদের কিতাবের মধ্যে এগুলো কিচ্ছু নেই, ইহুদিদের কাছে কোনো ইনফরমেশন নেই। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব বিষয় শিক্ষা দিচ্ছেন, আর সাহাবায়ে কেরামগণ তাদের আশেপাশে যারা ইহুদি ছিল, ইহুদিদের কাছে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাবারের ব্যাপারে কথা বলতেছেন, গোসলের ব্যাপারে কথা বলতেছেন, উযুর ব্যাপারে কথা বলতেছেন, সব ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন। বলে তারা মানে একটা হিংসায় জ্বলে যাচ্ছে, ভিতরটা তাদের আগুনে জ্বলে যাচ্ছে। বলে তারা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, কাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল কিরাআহ, তোমাদের নবী কি এমন সব কিছু শিক্ষা দিচ্ছেন, এমনকি টয়লেটে কিভাবে টয়লেট করতে হয় এটাও শিক্ষা দিচ্ছেন। অনেকটা হিংসার শব্দ, পাপটা হিংসার। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হিংসার এই আগুনের মধ্যে আরেকটু ইন্ধন দিলেন। ক্বালা আজাল, তিনি বললেন, হ্যাঁ, তোমরা হয়তো মনে করছো যে সব শিক্ষা দিচ্ছে না, হ্যাঁ, এমনকি তিনি টয়লেট কিভাবে করতে হয় সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এর বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের মধ্যে উম্মতের জন্য কল্যাণ রয়েছে, সেই কাজের একটি কাজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা না দিয়ে ছেড়ে যাননি, শিক্ষা দিয়ে গেছে। হয়তো আমাদের কাছে ইনফরমেশন আছে অথবা নাই, হয়তো আমরা জানতে পেরেছি অথবা জানতে পারিনি, এটা ভিন্ন কথা। কিন্তু খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত জানিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয় আমাদেরকে জ্ঞান দিয়ে গেছে। তাই আমাদেরকে কোনোভাবেই এগুলোকে ক্ষুদ্র করে দেখার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিষয়ে সতর্ক করেছেন, প্রত্যেকটা বিষয় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুগণ, এই মূলনীতি থেকে আমরা একটা কনক্লুশনে যেতে চাই, যে কনক্লুশনটি খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এই, অনেকেই মনে করে থাকে যে ইসলামের যে বিধিবিধানগুলো আছে, ইসলামের যে শরীয়তের বিধানগুলো আছে, শরীয়তটাকে তারা দুই ভাগে ভাগ করে। কেউ কেউ বলেন যে এগুলো হচ্ছে উসুল আর হচ্ছে ফুরু। উসুল হচ্ছে মৌলিক ইসলামের কাজগুলো, আর ফুরু হচ্ছে ইসলামের খুঁটিনাটি কাজগুলো, ছোট ছোট কাজগুলো। আমি আপনার কাছে প্রশ্ন করব, খুব ভালো করে জানো কোনটা ইসলামের মৌলিক কাজ, কোনটা ইসলামের ফুরু, ছোট খুঁটিনাটি কাজ, এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? ইসলামকে আপনি এখন দুই ভাগে ভাগ করতে যাচ্ছেন। সলফে সালেহীনগণ দেখেন এখানে এই মূলনীতির মধ্যে স্পষ্ট করেছেন, সলফে সালেহীনগণ আসলেই এটাকে দুই ভাগে ভাগে করে নেন, দুই ভাগে ভাগ করে ফেলেন। এটা হচ্ছে উসুল, এটা হচ্ছে ফুরু। তারা প্রত্যেকটা কাজকেই তার যে দাবি আছে সেই দাবি অনুযায়ী পালন করতেন। তাদের সামর্থ্য যতটুকু আছে সেই সামর্থ্যকে সামনে রেখেই পালন করতেন। দুই ভাগ করে আগে এগুলো পালন করব, পরে এগুলো পালন করব, এই পদ্ধতি সালাফদের মানহাজ ছিল না। এই জন্য লেখক শেখ আব্দুল্লাহ সালেহ শেখ সালেহ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি এই কথাটা তুলে ধরেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটি দৃষ্টিভঙ্গি রয়েছে, সুফিবাদী দৃষ্টিভঙ্গি।
এই সুফিবাদীদের দৃষ্টিভঙ্গি আমাদের সমাজের মধ্যে বর্তমান যারা আকলানি আছে, আকলানি কাদেরকে বলা হয়? আকলানি হচ্ছে যারা নিজের আকলকে, নিজেদের বিবেচনা শক্তিকে কোরআন এবং হাদিসের যে বক্তব্য আছে বক্তব্যের উপর অগ্রাধিকার দিয়ে থাকে, তাদেরকে আকলানি বলা হয় থাকে। এরা আবার দুই ভাগে ভাগ করেছে ইসলামের বিষয়গুলো। তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে বলেছে এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়, যেগুলো আমাদেরকে পালন করতে হবে। এটা হচ্ছে ইসলামের জন্য আল কালব, অন্তরের মতো, হার্ট, অবশ্যই পালন করতে হবে। আরেকটা হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে কুসুর। কুসুর হচ্ছে চামড়ার মতো, খোসার মতো। যেমন আপনি যখন আম খান তখন আমের আপনি চামড়াটা ফেলে দেন, কিন্তু যখন আম বলা হবে তখন চামড়া তো আমের মধ্যে আছে। তাদের এই ব্যক্তিদের ধারণা হইতে যে চামড়া যদিও আমের মধ্যে আছে কিন্তু চামড়া আমের উদ্দেশ্য নয়। তারা ইসলাম মানে পুরোটাকে মনে করেন ইসলামের কিছু পার্ট আছে, কিছু আমল আছে, কিছু কাজ আছে যেগুলো কসু, যেগুলো খোসা, যেগুলো খোলস, যেগুলো অনেকটা বাদামের মতো। বাদামের ভিতরেরটা খাবেন আপনি, বাদামের যে উপরে যেই মানে বাদামের যে এটাকে কি বলা হয় খোসা আছে, বাদামের যে খোসাটা আছে সেই খোসা আপনি খাবেন না, সেটা আপনি ফেলে দিবেন। তারা মনে করে থাকেন যে ইসলামেরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো খুঁটিনাটি খোসা, খোসার। সুফিবাদীরা সর্বপ্রথম এই পার্থক্য করেছে। সুফিবাদীদের ধারণা হচ্ছে যে আমরা যেটা নিয়ে আছি এটা হচ্ছে আমরা হার্টটা নিয়ে আছি, আসল কাজটা নিয়ে আছি। আর তোমরা শরীয়তের যে দাবিদার যারা আছো, শরীয়তের বাহ্যিক বিধিবিধানকে পালন করতেছো, তোমরা মূলত বাহ্যিক বিধিবিধানের অনুসরণ করতেছো, বাহ্যিক মানে বিষয় অনুসরণ করতেছো। তোমাদের কাজটা হচ্ছে বাহ্যিক কাজ, আমাদের কাজ হচ্ছে ভিতরের কাজ। আমরা তো মানুষের ভিতর দেখি না, আমরা মানুষের বাইরে অন্তর্ভুক্ত দেখি, মানুষের ভিতরটা হার্ট যেখানে আছে এটা তো দেখি না। তাদের ধারণা হচ্ছে যে আমরা হার্ট নিয়ে আছি, হার্টের মধ্যে আছি, এই জন্য আমাদের কাছে দেখা যায় না, আমরা এই জন্য মারফতি কাজ করি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে তাকসীম, এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন সালাফদের মানহাজের পরিকল্পনা। ইসলামের কোন বিধানকে সালফে সালেহিন করে এভাবে ক্লাসিফাইড করেন, এভাবে বিভাজন করেন, এভাবে ভাগ করেন। আমাদের সমাজের মধ্যে যারা এইভাবে ভাগ করেছেন তারা মূলত ইসলামকেই বিভিন্নভাবে বিভক্ত করে নিয়ে যাচ্ছে। তারা ইসলামের কোন অংশকে আসলে খোসা হিসেবে সাব্যস্ত করছে? সুফিবাদীরা সকল প্রকার ইবাদতকে খোসা মনে করে। যদি আপনি ইসলামের ইবাদতকেই ভাবতেন তাহলে আপনি আর রাখলেন কি? সুতরাং সুফিবাদীদের কাছে এই জন্য কোনো ইবাদত নেই। আর বিবেক বা আকলকে যারা অগ্রাধিকার দিয়ে থাকে তারা মনে করে থাকেন যে ইসলামের মধ্যে খুঁটিনাটি বিষয় হচ্ছে যেগুলো ইবাদতের মধ্যে ডিজাইনের সাথে জড়িত, যেগুলোর ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, বিভিন্ন বক্তব্যের মধ্যে এসেছে, এগুলো সালাত আদায় করলেই যথেষ্ট। সালাতের জন্য আপনি কি রাফুল ইয়াদান করবেন কি করবেন না, আপনি আমিন বলবেন কি বলবেন না, আপনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, আপনি রুকুর মধ্যে হাত কোথায় রাখবেন কি রাখবেন না, রুকুর পরে আপনি হাত বাঁধবেন কি বাঁধবেন না, এই বিষয়গুলো আলোচনার ভিতর থাকে। কিভাবেই পারেন সালাত আদায় করলেন শেষ। এটা হচ্ছে আকলালীদের বক্তব্য। তারা এই ইবাদতের যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা যে ফরমেটটা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের যে পদ্ধতিগুলো আমাদেরকে শিখালেন, এগুলোকে তারা ইগনোর করে। বলে এগুলোকে তারা মনে করে এগুলো হচ্ছে খোলস, এগুলো খোসা, এগুলো মাত্র, এগুলো দরকার নেই। ফলে এগুলো সবগুলোকে তারা উপেক্ষা করে। ফলে তাদের মধ্যে এক ধরনের ইসলামের কিছু বিষয় নিয়ে উপহাস বা ঠাট্টা বিদ্রুপ তাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করে থাকি যে তারা ইসলামের যখনই তাদেরকে বলা হয় থাকে যে এটা ইসলামের বিষয়, হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এসেছে, কারণ তারা এটাকে একেবারেই সামান্য মনে করে, উপহাস করে। খবরদার, খবরদার, সালাফদের মানহাজ হচ্ছে কোন বিষয় যদি দ্বীনের থেকে মানে দ্বীনের অংশ হিসেবে প্রমাণিত হয়, যতই ক্ষুদ্র হোক, যতই সামান্য হোক, যতই ছোট হোক,
এই ক্ষেত্রে যদি আপনি উপহাস করেন, উপেক্ষা করেন অথবা বিদ্রুপ করেন, তাহলে কিন্তু আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে আপনার উপহাস করার সমপর্যায়ে পৌঁছে গেলেন, যেটা কুফর। সূরা আত-তাওবা ৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। কুল, আপনি বলুন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াত সমূহের সাথে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি উপহাস করছো, বিদ্রুপ করছো, ঠাট্টা করছো, তামাশা করছো? লা তা'তাযিরু, আল্লাহ তাআলা একবার সোজা বলে দিচ্ছেন, তোমরা আর ওজর দেখাইও না, তোমরা আর এক্সকিউজ করো না, তোমরা আর এগুলো নিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো অজুহাত তৈরি করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমানের ঘোষণা দেওয়ার পরে তোমরা মূলত কুফরির মধ্যে লিপ্ত হয়ে গেছো, তোমাদের কাজটা কুফরি হয়ে গেছে। তোমরা হয়তো মনে করেছো যে তোমাদের এই কাজটা সঠিক হয়েছে, না, তোমাদের এই কাজটা কুফরি কাজে পরিণত হয়ে গেছে। সুতরাং আমরা অনেক সময় দেখি, আপনি যদি মিসওয়াক, যেটা একটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি মিসওয়াক না করেন, এটা কিন্তু আপনি মিসওয়াকের ফজিলত থেকে মাহরুম করেন। দেখেন মিসওয়াক কিন্তু কত বড় ফজিলত বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, মাতহারাতুল লিল ফাম, আপনার মুখটাকে পবিত্র রাখবে, পরিষ্কার করবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার কথা বলতেন, তাহলে কিন্তু একটা অর্থ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন যে মুনাদ্দিফাতুল লিল ফাম, এই মুখের জন্য পরিষ্কারকারী, পরিচ্ছন্নকারী। এই কথা বলেন নাই, মাতহারাতুল লিল ফাম, মুখটাকে পরিষ্কার করে না, পবিত্র করে। পবিত্রতার অর্থ অনেক বিগ মিনিং আছে, যেটা আমি আর আজকে ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমার সামনে আরো কিছু কথা রয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গ্রেট অ্যাচিভমেন্ট হিসেবে, সবচেয়ে বড় পাওনা হিসেবে এই মেসওয়াকের জন্য বলেছেন, মারদাতুন লির-রাব, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কারণ। এবার আপনি এটাকে কতটুকু ছোট মনে করবেন? এবার এটাকে আপনি আখলাকদের কাছে নিয়ে যান, ওই যারা নিজেদের আকল দিয়ে শরীয়তের বিধানগুলোকে বিচার করে, তারা তো বলবে, আরে কি বলতেছেন। তারা অনেকে মেসওয়াক দেখলে, যখন মেসওয়াক করতে দেখে, কোন একজন আল্লাহর বান্দাকে মেসওয়াক করতে দেখে, তারা তো মনে করে যে এই লোকটা আসলে ব্যাককল করে হবে। এই যুগে আবার মানে এই ধরনের অভদ্র লোক প্রত্যেক আসে, মেসওয়াক নিয়ে উপহাস, ঠাট্টা বিদ্রুপ, মনে হচ্ছে যেন মেসওয়াক এটা উপহাসের বিষয়। খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিধানও, যেটা সুন্নাহর মাধ্যমে দ্বীনের অংশ হিসেবে সাব্যস্ত হয়েছে, যে যতই আপনার বিবেকের মধ্যে এটা তুচ্ছ মনে হয়, ছোট মনে হয়, ক্ষুদ্র মনে হয়, এটাকে আপনাকে তাযীম করতে হবে। এটা হচ্ছে সালাফদের মানহাজ, এটাকে আপনাকে মর্যাদা দিতে হবে। এটাকে যদি আপনি কোনো কারণে উপহাসের বিষয় হিসেবে গ্রহণ করেন, আমি একেবারে স্পষ্ট করে বলছি বন্ধুগণ, তাহলে আপনি আস্তে করে ইসলাম থেকে বেরিয়ে যাবেন। কখন মুরতাদ হয়ে গেছেন আপনিও জানেন না। এটা ইরতিদাদের, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার একটি কারণ। অনেককে দেখা যায়, একজনে দাঁড়িয়ে আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি হতে পারবো, নিজেকে মুসলিম মনে করেন, এমনকি তিনি ৫ ওয়াক্ত সালাত পর্যন্ত আদায় করে থাকেন, মাঝে মাঝে জামাতেও সালাত আদায় করে। এমন ব্যক্তি পর্যন্ত যখন দাঁড়িয়ে দেখে, তখন বলে যে, এই মানে তোমার এই ব্যাপারটা কি? মানে মুখের মধ্যে এত এত দাঁড়ি, একটা সুন্দরতা আছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। এই উদাহরণটা খুবই মানে, মানে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না তাদের কাছে। তাদের কাছে মনে হচ্ছে যে না, এই বিষয়গুলো কোনো কিছুই না। অথচ ইসলাম মানে এই উপহাসকে ক্ষুদ্র করে দেখার কোনো সুযোগ নেই, এটাকে সামান্য করার সুযোগ নেই। শুধুমাত্র ওই ব্যক্তি মুরতাদ হবে না, ইসলামের এই বিষয়গুলো যার জানা নেই। যেমন তিনি যদি দাড়ি সম্পর্কে নাই জানেন, দাড়ির ফরজিয়ত সম্পর্কে, দাড়ি রাখা ফরজ, ওয়াজিব। ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি তার মারাতিবুল ইজমা'এর মধ্যে ইজমা নকল করেছেন, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে দাড়ি রাখা ফরজ সাব্যস্ত হয়েছে। সুতরাং যদি কোনো ব্যক্তি দাড়ি না রাখেন, কিন্তু তার মূর্খতার কারণে যদি তিনি, অজ্ঞতার কারণে যদি তিনি কারোর সাথে এটা উপহাস করেন, এবং তিনি যদি খারাপ ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু তিনি মুরতাদ হবেন না, ইসলাম থেকে বেরিয়ে যাবেন না, কিন্তু তার কাজটা গুনাহ হবে।
কাজটা গুনার কাজ হবে, কারণ না জানা তো গুনাহ। তাহলে না জানার কারণে তাকে আমরা আরো মানে হাই লেভেলে দিলাম। না জানার গুনাহ তো আছেই, সাথে আবার ইসলামের বিধানকে উপহাস করেছে। এখন যদি আমি তাকে বলি যে মানে এই ব্যক্তি না জানার কারণে ইসলামের বিধান উপহাস করলে গুনাহগার হবে না, এর অর্থ হচ্ছে না জানাটা তার জন্য ফজিলতের কারণ হয়ে গেছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ থেকে এবং জারকাশি রহমতুল্লাহ আদ-দুররুল মনসুরের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি ইসলামের কোন বিধানকে অজ্ঞতার কারণে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, অথবা অজ্ঞতার কারণে সে ইসলামের বিধানকে ইগনোর করে, উপেক্ষা করে, তাহলে এর জন্য সে ব্যক্তি গুনাহগার, কিন্তু সে কাফের হয়ে যাবে। না জানার কারণে সে কাফের হবে না, কিন্তু গুনাহগার হবে এই জন্য, যেহেতু তার এই কাজটা করা তার জন্য ইসলাম এলাউ করে না, অনুমোদন দেয় না, এর জন্য সে অবশ্যই গুনাহগার হবে। কারণ যদি গুনাহের কথা আমরা তাকে বলি যে সে গুনাহগার হবে না, তাহলে সে ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে উত্তম হয়ে যাবে যে ব্যক্তি জানার কারণে এই কাজটা করেছে, সে ব্যক্তির চেয়ে উত্তম হয়ে যাবে। কারণ না জানাটা তার জন্য একটা অপরাধ, অন্যায়। এই জন্য এখানে আমাদেরকে খুব ভালো করে বিষয়টি রাখতে হবে। বন্ধুগণ, সর্বশেষ যে বক্তব্যটি লেখক হাফেজাহুল্লাহ তাআলা তিনি তার এই মূলনীতির মধ্যে বলেছেন, সালাফদের এই মূলনীতির অন্যতম একটা দিক হচ্ছে আমাদের প্রত্যেকটি কাজই, শরীয়তের প্রত্যেকটি কাজই আপনার কুদরত, সামর্থ্যের সাথে সম্পৃক্ত। যেখানে আপনার সামর্থ্য নাই, আপনার সক্ষমতা হারিয়ে গেছে, আপনি অক্ষম হয়ে গিয়েছেন, এখানে অবশ্যই আমাদেরকে ইসলামের ফিকহ, গভীর জ্ঞান উপলব্ধি করতে হবে। সেটা হচ্ছে সক্ষমতা হারিয়ে গেলে ইসলাম সেই কাজটাকে আপনার উপর থেকে উঠিয়ে দেয়। তাই কেউ যদি তার এই দাওয়াতকে সমস্ত মানুষের কাছে পৌঁছাতে না পারে, তার অস্থির হওয়ার কোনো কারণ নেই। আপনি যদি কোনো কারণে সমস্ত মানুষের কাছে আপনার মেসেজ পৌঁছাতে না পারেন, তাহলে আপনি অস্থির হবেন না, আপনি কথা মনে করবেন না যে হ্যাঁ আমি তো সবার কাছে পৌঁছাতে পারি নাই, আমি তো সবাইকে বক্তব্য দিতে পারি নাই, আমি তো সবাইকে ইসলামের সংশোধনী বক্তব্য জানাতে পারি নাই। না, আপনার সামর্থ্যের বাইরে যদি হয়ে যায়, তাহলে এর জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসউল হবেন না। এই জন্য কোন ব্যক্তির জন্য জায়েজ নেই, কোন ব্যক্তির জন্য বৈধ নয় যে তিনি এমন কোন কাজ করবেন যেই কাজে তিনি মনে করবেন যে সমস্ত উম্মার লোড তার উপর দেওয়া হয়েছে। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, তাদের ধারণা হচ্ছে এই যে মানে তারা নিজের সংশোধনের জন্য খুব বেশি চেষ্টা করেন, নিজের সংশোধনের কাজটাকে অনেক বেশি গুরুত্ব দেন না, নিজের পরিবারের সংশোধনের কাজটাকে অনেক বেশি গুরুত্ব দেন না। তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন উম্মার সংশোধনের ব্যাপারে, যে উম্মা হালাক হয়ে যাচ্ছে। যখনই কথা হয়, যখনই আলোচনা হয়, তখন তার সবচেয়ে বেশি কনসার্ন দেখি আমরা, সবচেয়ে বেশি তার গুরুত্ব পায় যে মানে উম্মার সমস্ত লোক হালাক হয়ে যাচ্ছে, এদেরকে কিভাবে রক্ষা করা যায়। আরে বাবা, আপনার সামর্থ্য, এখানে আপনার সামর্থ্যের সাথে জড়িত বিষয়। আপনি আসলে কত লোককে আপনি পৌঁছাতে পারবেন? আপনি আগে নিজের ব্যাপারটা নিজে ঠিক করেছেন কিনা, আগে আপনি সংগ্রাম, যে যুদ্ধ করা দরকার নিজের সাথে, সেই যুদ্ধ করতে পেরেছেন কিনা, আপনি নিজেকে ঠিক করতে পেরেছেন কিনা। আগে নিজের যুদ্ধ যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনি অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হওয়াটা আপনার জন্য উচিত নয়। অন্যকে আপনি যুদ্ধ করে কি করবেন? এই জন্য ইসলামের এই বিধানগুলো সবগুলো আপনি সবগুলো বিজয় চেতনাগত দিক থেকে মেনে নেবেন, কিন্তু যদি আমলের কারণে কোনো ভাই আমল করতে না পারেন, সামর্থ্য যদি তার না কুলায়, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করবেন। সারাবগণ এক্ষেত্রে শিথিলতা অবলম্বন করতেন। যদি কোনো ব্যক্তির সামর্থ্যের বাইরে কোনো কাজ চলে যায়, তাহলে তারা বাড়াবাড়ি করতেন। আমরা এটা খেয়াল রাখবো, আপনার সামর্থ্য কুলাচ্ছে না, আপনি সে কাজ যদি করতে না পারেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবেন না। কারণ মানুষ এর সামর্থ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দায়িত্ব দেন না। কিন্তু একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে সামর্থ্যের বাইরের কোনো কাজ নিজের উপর চাপিয়ে নেওয়াও জায়েজ নেই। আমার দরকার, আপনি পারবেন না, সেটা আপনি নিজের উপর চাপিয়ে দিবেন না। সালিমগণের জন্য এটা নিষেধ করেছেন। আপনি যে কাজ করতে পারবেন না, সে কাজ আপনি দায়িত্ব নেবেন না। আমার বন্ধুগণ, তাহলে আমরা আজকের এই আলোচনার সারাংশে চলে আসতে চাই। সারাংশ হচ্ছে এখানে এই মূলনীতির মাধ্যমে আমরা সালাফদের অন্যতম একটি মানহাজ জানতে পারলাম, সেটা হলো সালাফগণ দ্বীনের প্রত্যেকটি বিষয়
সেটা অনেক বড় হোক অথবা মাঝারি হোক অথবা অনেক ক্ষুদ্র হোক আপনার দৃষ্টিতে। ইসলামের দৃষ্টিতে ক্ষুদ্র বলতে আসলে কিছুই নেই। ক্ষুদ্র হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করতে দেন। ক্ষুদ্র হলেও সেটাকে তারা মর্যাদাপূর্ণ মনে করতেন, মর্যাদা দিতেন, গুরুত্ব দিতেন। কিন্তু সেই ক্ষেত্রে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতের কাজ করতেন তাদের সামর্থ্য অনুযায়ী। সামর্থ্যের বাইরে তারা কোনো কাজ নিজেদের উপর দায়িত্ব হিসেবে গ্রহণ করতেন না অথবা দাওয়াতি কাজ করতেন না। তাই আমরা চেতনাগত দিক থেকে ইসলামের সমস্ত বিধানকেই আমরা মেনে নিব। কোনো এর মধ্যে কোনো ধরনের তারতম্য অথবা কোনো ধরনের পার্থক্য আমরা করব না। একটাকে অগ্রাধিকার দিব, আরেকটাকে একেবারেই তুচ্ছ জ্ঞান করব, এমনকি আমরা করব না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে যদি এই আয়াতটি বলা হয়ে থাকে এটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি উম্মতের জন্য প্রযোজ্য হবে যে তোমরা কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনবে আর কিছু অংশের প্রতি মানে কুফরি করবে। এটা তোমাদের জন্য কোনোভাবেই বৈধ নয়, কারণ এটা মুসলিম উম্মার জন্য লাঞ্ছনার কারণ হবে। আজকের যুগেও আমরা সেটা লক্ষ্য করে আসছি। মুসলমানদের মধ্যে যখনই মুসলমানদের একটি দল মনে করে থাকে যে হ্যাঁ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ আর এটা হচ্ছে ইসলামের কম গুরুত্বপূর্ণ কাজ, মূলত এর মাধ্যমেই উম্মার মধ্যে আহ বিভক্তি তৈরি হয়েছে এবং এর পরবর্তী রেজাল্ট হচ্ছে বিভক্তির পরেই লাঞ্ছনা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো এই কায়দাটি এগুলো তৌফিক দান করুন। আমরা যারা দাওয়াতি কাজ করছি, সংশোধনের কাজ করছি, মানুষদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাচ্ছি, সেক্ষেত্রে আমরা যেন ইসলামের মেসেজ পৌঁছানোর ক্ষেত্রে কোনো খণ্ডিত চিন্তা নিয়ে অগ্রসর না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন? প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আসি। আমরা কোনো প্রশ্ন পাইনি, যা আমরা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।